সবজি দিয়ে ডাল আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মুগের ডাল খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি ফ্রাইং প্যানে অল্প করে তেল নিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যে এবার আমি অল্প করে একটু ঘি দিয়ে দেবো। এই ছোটো চামচে 1 চামচ মতো। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কতগুলো পনিরকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো। পনিরটাকে বেশ লাল করে ভেজে নেব। এখানে আমার পনিরগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পাত্রে তুলে রেখে দেবো। তেলটার মধ্যে আমি খানিকটা গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কুচি করে রাখা গাজর। এখানে আমার গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো, নাহলে ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দেবো বেশ খানিকটা লবণ। লবণটা দিয়ে অল্প নাড়াচাড়ার পর দেবো 1 চামচ মতন চিনি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। কাজুটা আমি আরেক থেকে ছোটো ছোটো করে ভেঙে রেখেছিলাম। আমার এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আরেক থেকে যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা। এবার এর মধ্যে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা তাদের আন্দাজ মতন দেবেন, যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। এবার এখানে আমি কিছুটা কাঁচা মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখন গরমটা খুব বেশি পড়ে গেছে, তাই আমি এখানে কাঁচা মুগ ডাল দিয়েই করছি। আপনারা চাইলে ভাজা মুগ ডাল দিয়েও করতে পারেন। এর মধ্যে আমরা দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দেবো অল্প একটু এই 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। আর দেবো অল্প একটু জল।
এখানে আমার ডালটা ফুটতে শুরু করেছে। বলে রাখি, ডালটা সেদ্ধ করার সময় আমি এটাতে আন্দাজ মতো লবণ দিয়ে রেখেছিলাম, তাই সবজিগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছি। এই সময় আপনারা দেখে নেবেন যে ডালের নুনটা ঠিক আছে কিনা। ডালটা আমরা খুব বেশি গলাবো না, এইরকম থাকবে। ব্যাস, গ্যাসটা বন্ধ করে এরপরে আমরা আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, ছোট্ট একটা চামচে একটুখানি। আমাদের ডালটা একদম রেডি। এটি গরম ভাত বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। থ্যাংক ইউ।